এসডি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, রাজ্যের বকেয়া ডিএ এবং ডিআর নিয়ে উঠে এলো এই মুহূর্তে একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। বকেয়া ডিআর ঘোষণা করার দাবি জোরালো হচ্ছে। জিপিএটির সাংগঠনিক বৈঠক কিংবা ইউনিট সম্মেলনে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখনও 26% ডিআর পাওনা তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি বহু আগেই করা হয়েছে। মহাকরণ সূত্রের খবর, রাজ্য সরকার খুব শীঘ্রই ডিআর ঘোষণা করতে পারেন। তবে 5, 7, 10% ঘোষণার খবর ছড়িয়ে পড়েছে কর্মচারী মহলে। তারপরেও বকেয়া থাকবে। সব মিলিয়ে পাওনা করি নিয়ে বর্তমান বা অবসরপ্রাপ্ত কর্মচারীরা সরব। উল্লেখ্য, নারায়ণ রুদ্র পালকে সভাপতি ও ত্রিপুরেশ্বর গোস্বামীকে সম্পাদক পুনর্নির্বাচিত করে এই দিন গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার 21 জন সদস্য বিশিষ্ট ডুকলি ইউনিট কমিটি পুনর্গঠিত হয়। ডুকলি ইউনিটের এই বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করলেন জেপিএটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠন সম্পাদক দিলীপ কুমার দাস। প্রধান বক্তা এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল বৈদ্য এবং অন্যতম সহসভাপতি কৌশিক চন্দ্র দেব। এবং বক্তৃতা রাজ্যের ও দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির ব্যাখ্যা করে ভুক্তভোগী মানুষকে সংঘবদ্ধ করে প্রতিবাদ মুখের হওয়ার আহ্বান জানান। সাম্প্রতিককালে যারা অবসর গ্রহণ করেছেন এইসব নীরবতার প্রবীণদের সদস্য করে সাংগঠনিক দায়িত্ব দিয়ে নেতৃত্বের উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য তারা পরামর্শ দেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ে রিপোর্ট, এসডি টপ বাংলা।